নমস্কার, কেমন আছেন সবাই? সিনিয়র সিঙ্গার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আর সকলকে জানাই শুভ শারদিয়া। দুর্গাপুজোয় সেভাবে বড় ভিডিও দেয়া হয়নি, তাই ভাবলাম একটা বড় ভিডিও দেয়াই যাক। পঞ্চমীর দিন আমরা সপরিবারে রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেই শান্তিনিকেতন যাওয়ার গল্প, সেখানে কোথায় থাকলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই সকল বিষয়বস্তু নিয়েই আজকের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন সময় সকাল 12:30। আমরা এসে পৌঁছে গেছি শান্তিনিকেতনে দ্য গার্ডেন বাংলো। এই দ্য গার্ডেন বাংলোই হচ্ছে আমাদের দুদিনের থাকার ঠিকানা। এটা হচ্ছে এন্ট্রি গেট। সোজা গাড়ি এখানে চলে যাবে, ভেতরে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর দ্য গার্ডেন বাংলোর মধ্যে রয়েছে তিনটে বড় বড় বিল্ডিং। তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে পুরনো হেরিটেজ বিল্ডিং। এইখানে আসার পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বিল্ডিংটা দেখে আমি কোনো সাউথ ইন্ডিয়ান গ্রামে এসে হাজির হয়েছি। পুরো আর্কিটেকচারটাই কিন্তু কর্ণাটকের কেরালার দিকে গ্রামের বাড়ি যেরকম হয় সেরকম। কর্ণাটকের দিক বাড়িগুলোই যেরকম হয়ে থাকে সেই রকম ধাঁচেরই কিন্তু তৈরি। আর তার সামনেই রয়েছে দুর্গা মায়ের ধাতুর তৈরি দুর্গা মায়ের মূর্তি। দুদিকে দুই সিংহ বাহিনীকে নিয়ে দশভুজা মা দাঁড়িয়ে রয়েছে। আজকে পঞ্চমী, এসে দুর্গা মায়ের দর্শনও হলো। আর সামনে রয়েছে মায়ের মূর্তির সামনে রয়েছে পদ্মপুকুর, ছোট্ট একটা সিমেন্ট দিয়ে তৈরি ছোট ছোট পদ্ম গাছে পদ্ম হয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট জিনিস খুব নিখুঁতভাবে হাতের কারুকার্যের মাধ্যমে কিন্তু জায়গাটা সাজানো হয়েছে। প্রচুর গাছ দেখলাম, শাল সেগুন সবকিছু দিয়ে চারদিকটা বেশ সুন্দরভাবে গোছানো। চলুন যাওয়া যাক রিসেপশনের দিকে। রিসেপশনে গিয়ে সকল ফর্মালিটি পূরণ করে কোন বিল্ডিং এ আমাদের থাকার জায়গা দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই বিল্ডিংটা মূলত ছবি তোলা, প্রি ওয়েডিং শুট বা ভিডিও করার জন্য অ্যালাউ করা হয়। এই বিল্ডিং এর যিনি ওনার, তিনি এই বিল্ডিং এ থাকেন। বাকি গেস্টদের জন্য দুটো বিল্ডিং রয়েছে। এই হচ্ছে পুরনো এই বিল্ডিং, যেটা সামনে থেকে দেখালাম তারই সাইডের ভিউ। দুদিকের একই রকম ভিউ। এটা হচ্ছে সাইডেরটা, প্রচুর গাছ দিয়ে ঘেরা বাউন্ডারি করা রয়েছে। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। সামনে যে রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিলাম সেই রাস্তা ধরেই কিন্তু সোজা এগিয়ে চলেছি। তিনটে প্রপার্টি, তিন দিকে। এই রাস্তার দুদিকে রয়েছে দুই প্রপার্টি, আর তার সামনে রয়েছে এই বাংলো, যেটাই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। এই প্রপার্টিটায় প্রচুর বড় একটা লম্বা বারান্দা রয়েছে রাউন্ড শেপের। এই ওপরের বিল্ডিং এ রয়েছে দুটো রুম, আর নিচে রয়েছে দুটো রুম। আর এই বিল্ডিং এ ঢোকার সময় আমি ভিডিও করতে পারিনি, প্রত্যেকটা আসবাবপত্র অনেক দিনের পুরনো। ইভিনিং এর টাইমে আশা করি কভার করতে পারবো নিচের আসবাবপত্রগুলো। এখন অনেকটা বেলা হয়ে গেছে। ওনারা আসার পরে আমাদেরকে বললেন যে কি লাঞ্চে খাবেন সেটা তাড়াতাড়ি বুক করে দিতে। এই প্রপার্টিতে একটা নতুনত্ব জিনিস দেখলাম, এই প্রপার্টির মধ্যে যারা কাজ করছেন সবাই কিন্তু এই গ্রামের মহিলা। তো মহিলারা কাজ করছে যেহেতু সেখানে আপনাকে আগে থেকে বলতে হবে। আর একদম বাড়ির তৈরির রান্নার স্বাদ কিন্তু আপনি এখানে পাবেন। আমরা ভেজ থালি বলেছি। আর যেহেতু ষষ্ঠী, কাল যেহেতু ষষ্ঠী, আজকে পঞ্চমী, তো ওনারা বললেন ভেজ থালি এখন হবে। তো তার মধ্যে শুক্তো, 5 রকমের ভাজা সবকিছু মিলিয়ে থালিটা কিন্তু খুব ভালো হতে চলেছে, যেটা আমাদেরকে বললেন। এখানে রান্নাও কিন্তু খুব ভালো। তো চলুন, অনেকটা দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করে আসা যাক, তারপরে আবার চারদিকটা ঘুরে দেখব। তার সাথে রয়েছে কিরকম রুম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা বাকি রইল। বাইরের আকাশটা দেখতে পাচ্ছেন, ঝাঁ চকচকে, প্রচুর সুন্দর লাগছে। রোদ, শরতের আকাশ কিন্তু দেখে বোঝা যাচ্ছে দুর্গাপুজো চলছে। এরকম একটা প্রপার্টিতে দুর্গাপুজোর সময় যে আছি সেটা ভেবেই খুব ভালো লাগছে। আজকে রাত্রিরে সন্ধ্যেবেলার দিকে যাব কঙ্কালীতলা।
তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে বিকালে একটু ঘোরাঘুরি করেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো চলুন সময় নষ্ট না করে এখন যাই লাঞ্চের দিকে। আমাদের লাঞ্চের থালি এসে হাজির হয়ে গেছে, যেখানে রয়েছে সাদা ভাত, ঘি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, শুক্তো, ভেজ ডাল, ধোকার ডালনা, তার সাথে রয়েছে চাটনি আর রয়েছে মিষ্টি। সবকিছু খাওয়া দাওয়া করে একবারে এসে রুমের মধ্যে কিছুটা রেস্ট নিলাম। ঘুম থেকে উঠলাম বিকাল 5:30। এখনো অনেকটা রোদ রয়েছে দেখলাম চারদিকে, আর প্রচুর পাখির ডাক। পাখির ডাকেই বলা যায় ঘুম ভাঙলো। দুপুর একদম ভাত ঘুম দিয়ে বলা যায় উঠলাম। তো পঞ্চমী কাটলো কিন্তু খুব সুন্দর। আর এখানে যারা রয়েছেন তারা বললেন বিকাল 5:30 থেকে 6টার মধ্যে যখন সূর্য অস্ত যাবে তখন কিন্তু আকাশটা খুব সুন্দর হবে, যদি মেঘ না থাকে। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। না হলে এই নিচে যেখানে ফুট গাছ আছে আপনি কিন্তু বাগানেও হাঁটতে পারেন, বিকালটা কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা মানুষ প্রচন্ড আন্তরিকতার সাথে প্রত্যেকটা গেস্টকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করছেন। এনাদের ব্যবহার আচার কিন্তু খুব ভালো। চারদিকটা ঘন জঙ্গলের মতো লাগছে, ওইদিকে রয়েছে এখনো রোদ। আর পুরো বারান্দাটা অনেকটা স্পেশিয়াস। এখানে দুটো রুম রয়েছে। আমি ইভিনিং এর টাইমে ভাবলাম যে আপনাদের সাথে রুমের ভেতরের ভিউটা শেয়ার করব। সবাই এখন রেস্ট নিচ্ছে, সেই জন্য ভাবলাম রুমের ভিউটা এখন হয়তো দেখানো তো সম্ভব হবে না, তো তাই ব্যালকনির চারদিকটা চলুন একটু একটু করে হেঁটে চারদিকটা একটু ঘুরে দেখি। ঘড়ির কাঁটা এখন 6:05। সন্ধে নামবে নামবে। তো চলুন এখন ঘরের মধ্যে যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা ফার্স্ট ফ্লোরে বারান্দার দিকে দরজা, যে দরজাতেও সুন্দর করে কিন্তু নকশা করা রয়েছে, পুরোনো দিনের আয়না দেখতেই পাচ্ছেন। আর রাউন্ড শেপে কিন্তু রয়েছে সিঁড়ি, নিচের সিঁড়িটাও কিন্তু রাউন্ড শেপেই তৈরি। প্রপার্টিটা গোল যে সিঁড়িগুলো হয় যেগুলো রাজবাড়িতে থাকে সেই আদলে তৈরি। প্রত্যেকটা কাঠ, প্রত্যেকটা সিঁড়ির ডিজাইন যিনি ওনার নন্দিনী ম্যামের নিজস্ব হাতে, নিজস্ব পছন্দ করে হাতে তৈরি। আর এখানে রয়েছে দুটো মেটালের বসার চেয়ার, তার সাথে রয়েছে মা কালীর একটা ছবি, আর পুরোনো দিনের আদলে একটা রয়েছে আয়না। খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন রয়েছে। আর দুদিকে দুটো বড় বড় রুম রয়েছে। এখান থেকে আপনি বারান্দাতে আসতে পারবেন। এখানে মোড়া রাখা রয়েছে। ফ্যামিলির অনেকজন মেম্বার থাকলে এখানে অনেকজন বসে সময় নিয়ে আড্ডা দিতে পারবেন। অনেক চেয়ারও রাখা রয়েছে। আর এখনো অনেকটা রোদ রয়েছে। চারদিকে ঢাকের আওয়াজ তো মিস করছি, চারদিকটা প্রচুর নিস্তব্ধ হলেও কিন্তু প্রপার্টিটা একটু আপনাকে বোরিং হতেই দেবে না, এতটাই ভালো। তো আলো চারদিকে জ্বলে উঠেছে, আরো বেশি সুন্দর লাগছে, মায়াবী লাগছে। তো চলুন এখন আমি আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি। হলুদ আলোয় একটা হাভেলি হাভেলি মানে অনুভূতি আসছে, দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এটা হচ্ছে রুমে ঢোকার প্রথম দরজা। এটা আমার ভালো লাগলো। দরজা দিয়ে ঢুকেই কিন্তু বাঁদিকে পড়বে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, সবকিছু আধুনিক সবকিছু আছে টয়লেটে। আর এই হচ্ছে রুম। এখানে দুটো বড় বড় বেড রয়েছে। তো রুমের মধ্যে অনেক কিছু আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার আছে। তো সকালে আমি ভিডিওটা আবার পুনরায় শুট করলাম।
তো রুমের ভিউটা আপনাদের সাথে দেখানোর পর অনেকটাই সন্ধে হয়ে যায়, প্রায় 7:25 এখন। আমরা নিচে চলে এলাম একটুখানি সন্ধেবেলা স্ন্যাক্স আর চা খেয়ে রওনা দেবো কঙ্কালীতলার উদ্দেশ্যে। এটা ওনাদের ডাইনিং হল, যেটা সকালেও এখানে চাইলে কিন্তু লাঞ্চ করা যেত। আমরা অবশ্য রুমে লাঞ্চ করেছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যের ভিউ, চারদিকে জঙ্গলের মধ্যে কাঁচের তৈরি এনাদের কিন্তু ডাইনিং হল। পুরোটা কাঠের আসবাবপত্র, টেবিল চেয়ার সবকিছু কাঠের তৈরি। আর এই সন্ধেবেলায় পিয়াজি আর নিয়েছি কিন্তু কফি। তার সাথে একটুখানি কফি খেয়ে সেদিন রওনা দিয়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কঙ্কালীতলা মায়ের কাছে। মায়ের পুজো দেওয়া খুব সুন্দরভাবে হয়েছে, ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, প্রচুর ভিড় ছিল আর মাকে প্রার্থনার সময় আর ভিডিও করা সম্ভব হয়নি। এটা দেখলাম কঙ্কালীতলায় নতুন ওপরে মায়ের প্রত্যেকটা সতীপীঠে কোথায় কোথায় সেসব কিছু ভালো করে ছবি আঁকা রয়েছে। আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব খুব ভালো করে পুজো কাটান। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।